মূল বিষয় হচ্ছে আজকে যে বিপদ আপদ এর কারণ, সাথে সাথে আমাদের করণীয়, যাদের উপরে বিপদ এসেছে তাদের করণীয় কি, আর যারা এই বিপদ প্রত্যক্ষ করছি তাদের করণীয় কি, এ বিষয়ের উপরেই আমি আলোকপাত করছি। যাদের উপরে বিপদ এসেছে, পানির বিপদ, চতুর্দিক থেকে স্রোতের মতো পানি ধেয়ে আসছে, চোখের পলকে নিমিষে বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে, কলিজার টুকরা সন্তানগুলো ভেসে যাচ্ছে, তখন তাদের করণীয় হচ্ছে ইমানের উপরে ইস্তেকামাত থাকতে হবে। কোনোভাবেই যেন আল্লাহ পাকের উপরে অভিযোগ না আসে এবং আল্লাহ পাকের উপরে 100% ভরসা করতে হবে, সাহায্য কামনা করতে হবে। অবশ্যই তিনি সাহায্য প্রদান করবেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তিনি ওয়াদা করেছেন মুমিনদের উপরেই তার সাহায্য। তবে এই বিপদ চিরস্থায়ী থাকবে না, একদিন না একদিন বিপদ চলে যাবে। আমার ইমানটা যেন এর মধ্যে দিয়ে চলে না যায়, বরং ইমানের উপরে আমি যেন স্থির থাকতে পারি। সকলে বলি আমিন। আর যারা দূর থেকে অবজার্ভ করছি, দেখছি, তাদের উচিত, যেহেতু এটা সেই ফিলিস্তিনের মতো অনেক দূর নয়, সেখানে চলে যাওয়া। যুবক ভাইদেরকে আমি বলবো, অনেক যুবক ভাইদেরকে দেখলাম সাহায্য তুলছেন, আমি সাহায্য করেছি, আরও করব ইনশাআল্লাহ, সকলেই করব, আর্থিক সহযোগিতা করব এবং তাদের পাশে থেকে প্রাণান্তকর চেষ্টা করব। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, তারাও প্রাণান্তকর চেষ্টা করছেন। শুনেছি পানি বঙ্গোপসাগর দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক যেন অতি দ্রুত এই পানিগুলো তার নিজ কুদরতে অপসারণের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক বলেছেন ওয়ায়াফু আন কাসীর, তোমরা যে অপরাধ করো, যে অপরাধগুলো কিছুক্ষণ গোপন রাখো, কিছুদিন গোপন রাখো, কিন্তু এই অপরাধ করতে করতে এক পর্যায়ে যখন সীমা ছাড়িয়ে যায়, আমি তা ওপেন করে দেই। এটা হচ্ছে পাপের দুনিয়ার শাস্তি। জোরে বলুন নাউজুবিল্লাহ। অপমান অপদস্থ হয়ে এই পৃথিবী থেকে বিতাড়িত হয়ে যাও যদি তোমরা অপরাধ প্রবণতা সীমার মধ্যে থাকতে তওবা করে ফিরে না আসো। এই গচ্ছিত সম্পদ ভোগ করার মতো সেই সুযোগ তোমার আর দেওয়া হয় না। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তবে ওয়ায়াফু আন কাসীর, অনেক অপরাধ আমি মাফ করে দেই, যেটা মাফ না করলে নয়, আমার অন্যান্য সৃষ্টির উপরে অপরিমিত ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তখন আমি এই জালেমদেরকে পাকড়াও করতে শুরু করি আর তাদেরকে অপদস্থ করি, অপমানিত করি। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্রে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়ালিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদ, যাহারা মানে প্রকাশ্য, ফাসাদ মানে বিশৃঙ্খলা। ফিল বাররি ওয়াল বাহরি, জলস্থল এবং এই মানুষের মধ্যে যে স্থলে এবং জলভাগে যে বিশৃঙ্খলা তোমরা দেখো, এর কারণ হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, কিছু কিছু মানুষ আছে যাদের হাতের কামাই, আর তার পরিণতিতে কিছু নিরীহ মানুষ এবং প্রাণীগুলো চলে যায়। নিরীহ মানুষ যারা, তাদেরকে আমি মর্যাদা দিয়ে দেই। পানিতে যারা ডুবে যায় তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে ঈমান নিয়ে যায়, যারা আগুনে পুড়ে মারা যায়, ঈমানের দৌলতটা যদি সাথে থাকে, হাদিসের মধ্যে এসেছে তারাও শাহাদাতের মর্যাদা নিয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য যদি সে দাবি করে এবং তার অধিকার না দিয়ে তাকে মেরে ফেলা হয় নির্যাতিত অবস্থায়, সে যদি ঈমানের দৌলত নিয়ে চলে যায়, সে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে যায়। এটা হাদিসে এসেছে, মুসলিমের হাদিস। এরকম 8 শ্রেণীর লোককে আল্লাহ পাকের রাসূল বলেছেন শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক দেন। শর্ত হচ্ছে ঈমানের দৌলত। শর্ত কি বলুন? ঈমানের। ঈমানটা যেন আমরা না হারিয়ে ফেলি। আল্লাহ পাক জলে এবং স্থলে এই বিপদগুলো আমাদের মাঝে উদ্ভূত করে দেন। কেন? আমাদের বন্ধু বেশি শত্রুদেরকে দিয়ে, অথবা আমাদের আশেপাশে যারা আছে যাদেরকে আমরা চিনতে ভুল করি, এদের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত কেন হই? আমরা তাদেরকে চিনতে ভুল করি এবং আল্লাহ পাকের নির্দেশকে ফলো না করে আমরা আল্লাহ পাকের নির্দেশ এবং তার প্রতি ভালোবাসার চাইতে আমরা এদের প্রতি ভালোবাসা বেশি করি। আল্লাহ তাআলা বলছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু,
এটা আমি সাময়িকভাবে মুমিনদের জন্য এই বিপদটা এজন্য দেই, তাদের কিছু কিছু পাপের স্বাদ যেন পৃথিবীতে আস্বাদন করতে পারে। আর যদি তারা ঈমানদার হয়, এর মাধ্যমে গুনাহের কাফফারা হয়ে যায়, গুনাহ থেকে মুক্ত করে দেই। লাআল্লাহুম ইয়ারজিউন, এই শাস্তির কারণে যেন তারা সুপথ প্রাপ্ত হয়, ভালো পথের পথিক হয়ে যায়, প্রত্যাবর্তন করে সত্যের পথে, জান্নাতের পথে, ঈমানের পথে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন এ থেকে শিক্ষা নিতে পারি এবং সদা সর্বদা তাদের জন্য, আমাদের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত করুন,